হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর আজকে কিন্তু তোমাদেরকে আমি নিয়ে যাব কলকাতা থেকে সবথেকে কাছে এবং সবথেকে কম খরচে আর সবথেকে কম সময়ের মধ্যে ঘুরে আসার একটা জায়গা। এখন আমরা পৌঁছে গেছি সাঁতরাগাছি স্টেশনে। এই সাঁতরাগাছি স্টেশন থেকে আমরা কিন্তু ট্রেন ধরবো বালাসোরের জন্য। পেছনে দাঁড়িয়ে আছে আমাদের তিরুপতি সুপারফাস্ট উইকলি স্পেশাল। তো এই ট্রেনটা আজকে আমরা রবিবার দিন ধরছি আর এখন বাজে হচ্ছে 2:55। এই ট্রেনটা ছেড়ে পৌঁছে যাবে বালাসোরে ঠিক 6টায়। তো চলো আমরা এই তিরুপতি সুপারফাস্টে পৌঁছে যাই বালাসোরে। ট্রেনে উঠেই এই জানলার ধারে পাশে সিটটা পেয়ে সুস্মিতা কিন্তু বেজায় খুশি। তো জানলার ধারে আমরা আইসক্রিম খেতে খেতে পৌঁছে যাব মাত্র 3 ঘন্টার টাইমের মধ্যে আমাদের ডেস্টিনেশন বালাসোরে। তো এই জানলার ধারে প্রকৃতির দৃশ্য উপভোগ করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেলাম বালাসোর স্টেশনে। এখন আমরা পৌঁছে গেছি বালাসোর স্টেশনে। ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো আজকে রাতটা আমরা কোনো মতো একটা হোটেলে কাটাবো আর কালকেই কিন্তু আমাদের ধুবলাগুড়ির উদ্দেশ্যে আমরা কিন্তু পৌঁছে যাব। কিন্তু এখন বেরিয়ে পড়েছি ধুবলাগুড়ি বিচের দিকে। তো এখান থেকে মোটামুটি ডিস্টেন্স কিন্তু অলমোস্ট 60 কিলোমিটার আর এটার টাইম মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা অবধি লাগবে। তো চলো যাওয়া যাক আমাদের নেক্সট ডেস্টিনেশন। নেক্সট দিন ভোরভোরই কিন্তু আমরা অটো করে বেরিয়ে পড়েছি সিশোর ক্যাম্পের দিকে। এখানকার ভাড়া হচ্ছে 700 টাকা আর মোটামুটি ডিস্টেন্স হচ্ছে 1.5 ঘন্টা। ধুবলাগুড়ি পৌঁছে এই সুন্দর প্রকৃতির মাঝখানে এই সিশোর বিচ ক্যাম্পে আসার পরেই কিন্তু আমাদের মন ছুঁয়ে যায়। আর ভেতরে রয়েছে সুন্দর সুন্দর কটেজ। আর তোমরা যদি মনে করো এই কটেজ ছাড়াও এখানে কিন্তু রয়েছে টেন্টে থাকার কিন্তু সুব্যবস্থা। এই রিসোর্টের পুরো ইনফরমেশন কিন্তু আমরা দিয়ে দেবো আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে। প্রথমেই আমরা ঢুকেই পেয়ে গেছি এরকম একটা ওয়েলকাম ড্রিঙ্কস। আর এই ওয়েলকাম ড্রিঙ্কস এই প্রকৃতির মাঝখানে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। এরকমভাবে একটা অরেঞ্জ জুস দিয়ে আমাদের কিন্তু ওয়েলকাম করা হয় এই রিসোর্টে। রুমটা কিন্তু ঠিক এরকম। এখানে রয়েছে একটা খাট যেখানে কমসে কম তোমরা যদি 3 জন থেকে 4 জন আরামসে শুতে পারো। আর এরকম লম্বালম্বি শুলেও কিন্তু আরামসে 3 জন কিন্তু তোমরা শুতেই পারো, 3-4 জন। কিন্তু একটু চাপাচাপি হবে। আর 2 জন তো কমফোর্টেবলি খুব সুন্দরভাবে শুতে পারবে। এখানে কিন্তু এসি নেই, বাট ভেতরটা টেন্টের মতন একটা লুক দেওয়া হয়েছে। আর এখানে রয়েছে একটা হচ্ছে টেবিল ফ্যান আর এখানেও একটা রয়েছে টেবিল ফ্যান। তার জন্য গরম লাগার কিন্তু বিষয় নেই খুব একটা। আর এখানে রয়েছে একটা হচ্ছে বেসিন। এখান থেকে সোজা চলে গেলে এই পাশে একটা বাথরুম পড়বে। তো বাথরুমটা আমি দেখিয়ে দিচ্ছি। অনেকটাই ক্লিন বাথরুম কম্পারেটিভলি, মানে কোনো প্রবলেমই নেই। এখানে হ্যাঙ্গারও রয়েছে, শাওয়ারও রয়েছে এবং কোমোড বাথরুম রয়েছে উইথ ফ্লাশ, প্রপারলি কাজ করে। তো নিট অ্যান্ড ক্লিনই রয়েছে। তো ওভারঅল ইমপ্রেশন মানে টেন্টের থেকে কটেজের কিন্তু অনেকটাই বেশি বেটার। তো তোমরা যদি আসো টেন্টে যদি থাকতে চাও, যে টেন্ট এক্সপ্লোর করবে, টেন্ট এক্সপ্লোর করতে পারো। বা যদি তোমাদের মনে হয় যে না তোমরা এরকম একটা সুন্দর কটেজে থাকতে চাও, তো বলবো এটা একটা ইকো কটেজটাও কিন্তু তোমাদের জন্য একটা খুব ভালো অপশন হতে চলেছে এই ধুবলাগুড়ি বিচে থাকার জন্য। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে ঠিক 500 থেকে 600 মিটারের মধ্যে এই সুন্দর জঙ্গল ভরা ঘেরা একটা রাস্তা দিয়ে তোমরা কিন্তু 5 থেকে 6 মিনিট হাঁটলেই কিন্তু পৌঁছে যাবে এই সমুদ্র সৈকতে। এখন আমরা কিন্তু রয়েছি ধুবলাগুড়ি বিচে। তো এই বিচটা সত্যি বলতে গেলে একদম পুরো ফাঁকা আর খুব ক্লিন বিচ। তো আমরা একদম রিসোর্ট থেকে একদম জাস্ট 4 থেকে 5 মিনিটের ডিস্টেন্স আর জঙ্গলের মধ্যে দিয়ে একটা সুন্দর রাস্তা। আর রাস্তা থেকেই তোমরা কিন্তু পৌঁছে যেতে পারো এই ধুবলাগুড়ি বিচে। তো এই বিচটা এসে যে ফার্স্ট আমার ইমপ্রেশনটা যেটা হয়েছে, এখানে কিন্তু এরকম সুন্দর সুন্দর বসার জায়গা করে দিয়েছে। তো এখানে তোমরা বসে রিল্যাক্সও করতে পারো। আর সামনেই রয়েছে সমুদ্র, ওখানে গিয়ে স্নান করেও নিজেদের এনজয় করতে পারো। আমরা কিন্তু এখন পৌঁছে গেছি পুরো সমুদ্রের একদম অ্যাকচুয়াল বিচটাতে, যেখানে একদম সমুদ্র রয়েছে। আর এখানে একটা এই মার্চ মাসে যে বেসিক্যালি একটু গরম হওয়ার কথা, কিন্তু এখানে কিন্তু প্রচণ্ডই ঠান্ডা হাওয়া বইছে। তো তার জন্য এক্সপিরিয়েন্সটা কিন্তু অসাধারণ। তো কলকাতা থেকে এত কাছে থাকা একটা বিচ, যেটা মাত্র 3.5 ঘন্টায় তোমরা পৌঁছে যেতে পারো। সমুদ্রের ধার দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের কিন্তু দেখা হয়ে গেল অনেকগুলো সি অ্যানিমালের সাথে, যেরকম হচ্ছে স্টারফিশ, কিং ক্র্যাব এবং জেলিফিশের সাথে।
যেহেতু আমরা গেছিলাম হোলির ছুটিতে, তো তার জন্য কিন্তু ক্যাম্প সাইটে ফিরে এসে দেখি আমাদের থেকে বেশ সিনিয়র কিছু সুইট কাকু এবং কাকিমারা ওখানে কিন্তু এই হোলি উৎসবটা কিন্তু খুব সুন্দর করে উদযাপন করছে। তো তাদের ডাকে সাড়া দিয়ে আমরাও কিন্তু তাদের মধ্যেই একটা পার্ট হয়ে দাঁড়ালাম এবং তারাও কিন্তু খুব ভালোবাসা দিয়ে আমাদেরকে আপন করে নিল। আর তারপর আবার কি, তারপর এই হোলি সেলিব্রেশন সবাই আমরা একসাথে করি রং খেলা, নাচ, গান এবং খাওয়া দাওয়া দিয়ে। তো এই করতে করতে বেশ অনেকটা সময় আমরা কিন্তু কাটিয়ে ফেললাম। আর এই সুন্দর ধুবলাগড়ি বিচের মধ্যে এই হোলিটা আমাদের কাছে কিন্তু একটা স্মরণীয় দিন হয়ে রয়ে গেল। হোলি সেলিব্রেশনের পর আমরা কিন্তু চলে এসেছি লাঞ্চ করতে। আর লাঞ্চে ছিল ভাত, ডাল, মাছ এবং ঘরোয়া রান্না। বিকেলবেলায় বিচে গিয়ে দেখি পুরো বিচটাতে কিন্তু লাল কাঁকড়ায় ভরে রয়েছে। আর এদের ধরতে পারা কিন্তু বেজায় কঠিন, কেন ধরতে গেলেই এরা কিন্তু গর্তে লুকিয়ে পড়ে। রিসোর্টে ফিরে এসে দেখি পুরো সুন্দর আলো দিয়ে কিন্তু এটা সাজানো। এখানকার মেজাজটা কিন্তু সন্ধে হলে পুরোপুরি আলাদা হয়ে যায়। এখানকার গাছের এবং টেন্টগুলোতে পুরোপুরি সুন্দর আলোকসজ্জা দিয়ে কিন্তু সাজানো থাকে। কিন্তু বিকেলবেলা, আর বিকেলবেলা এই অনবদ্য সুন্দর এই লাইটিং এই সিশোর বিচ ক্যাম্পে, এটা কিন্তু একটা অসাধারণ একটা অনবদ্য এক্সপিরিয়েন্স আমাদের জন্য। আমরা আগে কোনোদিনও বিচ ক্যাম্পে ছিলাম না, এই প্রথম আমাদের এই বিচ ক্যাম্পের এক্সপিরিয়েন্স। তো ধুবলাগড়ি বিচের মধ্যে ইভিনিংয়ে এই পুরো জঙ্গল ঘেরা জায়গা, তার পাশে সমুদ্র, আর তার পাশে এরকম লাইটের অদ্ভুত সৌন্দর্যতা একসাথে কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স। সন্ধে হতেই কিন্তু আমরা পেয়ে গেলাম আমাদের ইভিনিং স্ন্যাক্স। আর আমাদের ইভিনিং স্ন্যাক্সে ছিল আলু পকোড়া আর তার সাথে চা। কিন্তু তোমরা যদি মনে করো এখানে কিন্তু বারবিকিউ ফ্যাসিলিটিসও আছে, তো তোমরা কিন্তু আলাদা করে পে করে এখানে কিন্তু বারবিকিউয়ের মজাও নিতে পারো। এখানে মোটামুটি 500 গ্রাম মিনস অ্যাপ্রক্সিমেটলি 10 পিস চিকেনের দাম কিন্তু 300 টাকা, আর 10 পিস লার্জ সাইজ প্রনের দাম কিন্তু 300 টাকা। তো আমার কিন্তু এদের টেস্ট অনুযায়ী ওয়ার্থ ইট মনে হয়েছে, তো তোমরাও ট্রাই করতে পারো। পরের দিন ভোরবেলায় কিন্তু উঠে পেয়ে গেলাম আমরা এরকম রচা আর মেরি বিস্কিট। তারপরে চলে এলো ব্রেকফাস্ট, যার মধ্যে পরোটা, ডিম সিদ্ধ আর ছোলার তরকারি। ব্রেকফাস্ট করার পর আমাদের কিন্তু ফাইনালি এবার সিশোর বিচ ক্যাম্পকে বিদায় জানানোর পালা। তাই শেষবারের মতন একবার টাটা বলে দিলাম। এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আমাদের এই সিশোর বিচ ক্যাম্প থেকে চাঁদিপুরের উদ্দেশ্যে। তো আমাদের সামনে এখানে রয়েছে হচ্ছে গাড়ি বুক করা রয়েছে, তো আমরা এখান থেকে সোজা চলে যাব চাঁদিপুর, আর চাঁদিপুরে কাটাবো আমরা আর এক রাত। তো উইকেন্ড ডেস্টিনেশনের জন্য বা 3-4 দিনের ছুটির জন্য কিন্তু উড়িষ্যার এই পার্টিকুলার প্লেসেসগুলো কিন্তু সত্যি দারুণ। তো ধুবলাগড়ি শেষ, নেক্সট উই আর হেডিং টুয়ার্ডস দ্য চাঁদিপুর। ধুবলাগড়ি থেকে বেরিয়ে পড়লাম চাঁদিপুরের দিকে গাড়ি ভাড়া করে। আমরা কিন্তু এখন পৌঁছে গেছি চাঁদিপুর বিচে। আর চাঁদিপুর বিচেই যেটা আমরা ফার্স্ট করলাম সেটা একটা হোটেল নিয়ে নিলাম। এখানে মোটামুটি রুম রেন্ট আমি যা শুনলাম 800 টাকা থেকে স্টার্ট। তো তোমরা একদম চাঁদিপুরের বিচের জাস্ট অপোজিটেই হোটেল কিন্তু পেয়ে যাবে। আমরা একটা বাঙালি হোটেলে রয়েছি, নাম হচ্ছে আশা নিবাস। আর এবং রুমটাও কিন্তু মোটামুটি থাকার জন্য কিন্তু খুব সুন্দর। তো একদম সামনেই এখানে দেখা যাচ্ছে বিচ, আর বিচের সামনেই কিন্তু এই হোটেলটা। তো বলতে পারি এটা বিচ ভিউ তোমরা দেখতে পারো। তো এবার আমরা আশেপাশে যেই চাঁদিপুরের জায়গাগুলো আছে সেগুলো একটু ঘুরে দেখবো। বিচে ঢুকতে গিয়েই দেখলাম কিন্তু চারিপাশে রয়েছে সারি সারি দোকান, আর পাওয়া যাচ্ছে অনেক নানা রকমের জিনিসপত্র। গুড মর্নিং। তো আজকে আবার একটা নতুন দিন, আর আমরা সকাল সকাল চলে এসেছি কিন্তু চাঁদিপুরে। এই বিচের পাশ দিয়ে সুন্দর একটা রাস্তা করে দিয়েছে মর্নিং ওয়াকের জন্য। তোমরা দেখতেই পাচ্ছ চারিপাশে হচ্ছে ঝাউবন, আর এই পাশে রয়েছে হচ্ছে বিচটা। যদিও জল সেরকম এখন নেই, এখন জল অনেকটাই দূরে এখান থেকে, বাট এখানকার হাওয়া এবং এখানকার এই মর্নিং ওয়াকের এক্সপিরিয়েন্সটা অলমোস্ট 4 লেন এখানে বানানো আছে। হাঁটার জন্যে কিন্তু কোনো ডিস্টারবেন্স নেই, মর্নিং ওয়াকের জন্য একদম পারফেক্ট একটা প্লেস। তারপর চাঁদিপুর থেকে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিইংয়ের জন্য। আজকে কিন্তু আমাদের এই সফরের লাস্ট দিন।
আর আমরা লাস্ট দিন কিন্তু বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য। প্রথম সাইট সিনের মধ্যে যেই জায়গাটা আছে সেটা কিন্তু ইমামি জগন্নাথ টেম্পল। তোমাদেরকে দেখাবো এই টেম্পলটা কিন্তু আমাদের যে পুরীর জগন্নাথ মন্দির আছে তারই অবিকল তৈরি করা একটা রেপ্লিকা বলতে পারো। ভেতরটা কিন্তু পুরোপুরি পুরী জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা, আর তার পাশে রয়েছে ছোট ছোট অনেকগুলি মন্দির, আর এই মন্দিরের চারিপাশে রয়েছে খুব সুন্দর সুন্দর গার্ডেন, যেখানে কিন্তু তোমরা অনেকটা সময় কিন্তু সুন্দর করে এখানে স্পেন্ড করতে পারো। তারপর চলে এলাম আমাদের নেক্সট সাইট সিন ব্লু লেকের দিকে। আমরা কিন্তু রয়েছি এখন ব্লু লেকের কাছে। এটা হচ্ছে ইমামি জগন্নাথ টেম্পল থেকে মোটামুটি আরও 10-15 মিনিট আসার পর আমরা এরকম একটা সুন্দর লেক কিন্তু এখানে পেলাম। তো তোমরা যদি আসতে চাও এটাও কিন্তু একটা সাইট সিংয়ের পার্ট। তারপর চলে গেলাম আমরা নীলগিরি পাহাড়ের দিকে, আর সেখানেই আমাদের প্রথম যে ডেস্টিনেশনটা আমরা পেলাম সেটা হচ্ছে নিসগার প্যালেস। এটা একটা রাজবাড়ি যেটা ঠিক এই পাহাড়ের কোলে খুব সুন্দরভাবে অবস্থিত। ভেতরে অনেকগুলো দরজা এবং সুন্দর কারুকার্য রয়েছে। তো জায়গাটা আশেপাশে আমরা অনেকক্ষণ ধরে ঘুরে অনেক কিছু দেখলাম। এখানে বড় বড় পিলার এবং সুন্দর সুন্দর গেট বানানো রয়েছে। একটা রাজবাড়িতে নাম হলো নিসগার প্যালেস। তো এটা হচ্ছে এই নীলগিরি পাহাড়ের ঠিক একদম লাগোয়া এই পুরনো একটা রাজবাড়ি। তো ঘুরে দেখলাম বাড়িটার মধ্যে কিন্তু এখনও লোকজন থাকে, আর চারিপাশে কিছুটা মন্দির এবং গ্রিনারি আছে। তো তোমরা যদি সাইট সিনের জন্য ঘুরতে চাও এটাও কিন্তু প্লেসটা একদম মিস করো না। নিসগার প্যালেস দেখার পর আমরা চলে গেলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন পঞ্চলিঙ্গেশ্বরের দিকে। আমরা কিন্তু এখন পৌঁছে গেছি পঞ্চলিঙ্গেশ্বরে। তো এই হচ্ছে আমাদের জার্নি। তো মোট 371টি সিঁড়ি অতিক্রম করে আমাদের কিন্তু উঠতে হবে এই পাহাড়ে, আর এই পাহাড়েই আমরা কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর মন্দির কিন্তু পৌঁছে যাব। তো চলো এই পুরো জার্নিটা তোমাদেরকে দেখাচ্ছি। এই কিন্তু হলো পঞ্চলিঙ্গেশ্বরের মেন এন্ট্রান্স। তো এখান থেকে তোমাদের ঢোকার জন্য এন্ট্রি ফি হচ্ছে 5 টাকা করে। তো আমাদের দুজনের একসাথে 10 টাকা লাগলো। আর এইবার আমাদের অতিক্রম করতে হবে অলমোস্ট 300-র ওপরে কিছু সিঁড়ি, যেটা আমাদেরকে পুরোটা চড়ে যেতে হবে। তারপরে কিন্তু আমরা দেখতে পাবো পঞ্চলিঙ্গেশ্বরের মেন মন্দির। তো এই হলো এন্ট্রান্স, আর এই হলো পাশে সিঁড়িগুলো। তো চলো এবার সিঁড়ি দিয়ে ফাইনালি উঠে পড়ি আমরা মন্দিরের দিকে। আমাদের কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর ঘোরা কিন্তু পুরোপুরি কমপ্লিট। তো মন্দিরের ভেতরটা তো ফটোগ্রাফি করতে পারিনি। তো সেখানে যেটা রয়েছে ঝর্ণার পাশে জলের ভেতরে 5খানা শিবের লিঙ্গ রয়েছে। তো সেটা ভেতরে হাত ঢুকিয়ে খুঁজতে হবে। তো আপনারা যদি খুঁজতে পারেন তো সেটাই হচ্ছে এখানকার আসার পূর্ণতা। এই হলো আমাদের পঞ্চলিঙ্গেশ্বরের সফর, এখানেই শেষ হচ্ছে। এবার আমরা হোটেলের দিকে রওনা দেব। এবার তারপরে আমাদের কালকে ট্রেন, আর পৌঁছে যাব আমরা আবার কলকাতায়। ফাইনালি কিন্তু আমাদের এই ধুবলাগড়ির সফর কিন্তু শেষ হলো, আর আমরা আবার পৌঁছে গেছি হাওড়া। এবার আবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, অ্যান্ড স্টে টিউন টু দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই।